বর্ষমাপনটাই আমার দেখিনি। হ্যাঁ, করে দেবো যাতে সঠিকভাবে হয়, তো ঠিকঠাক করে কাজটা করে মা হবে। দেখছি দেখিনি সেদিন বলে কাজটা হয়েছে, এখন বলছে চেষ্টা, নিজের চেষ্টা না করলে চেষ্টা করতে পারবে, সেটা পেয়ে যাবে। সরকারের এইটা কম তো, মানে বাড়িটাকে আবার এসে নষ্ট করে ফিরে গেছে। ওরা এসে নষ্ট করেছে, বৌমা এসেছিল, এসে নষ্ট করে ফিরে গেছে বাড়িটাকে। বাড়ি ঠিক করতে হবে, না ঠিক করলে ছেলে দাঁড়াতে পারছে না। ছেলের পেটে ওষুধ আছে, ওষুধ তুলতে হবে, তুলে ঠিক করে নিতে হবে, নিলে তো আর ঠিক হবে। ছেলের অবস্থা খুব একটা ভালো নয়, মাথা গরম হয়ে যাচ্ছে, বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। ঘরে কিছু রেখেছে কি? ঘরে কিছু আছে বলছি, তার জন্য তো বলছি। যেগুলো ছুঁয়ে গেছে সেগুলো ভালো নয়,
এগুলো সব নষ্ট করে দিতে হবে। সে কাগজ পেয়েছি কিছু আমি। আরো কিছু পাবি, কিন্তু সব বিছনার তলায় না কোথায় আছে? যেখানে আছে পাওয়া যাবে, তুই চিন্তা করিস না। কিন্তু ওকে বের করে দেওয়ার জন্য জিনিসটা করে পেয়ে গেছে, ও যেন ওকে আবার নেয় সে চেষ্টা করেছে, কিন্তু ও যাবে না। কিন্তু শয়তান ভাই আর কাছে আছে, ও বুদ্ধি দিয়ে ডেকে নিয়ে এসছে, শয়তানি ডেকে নিয়ে এসছে। কিন্তু সে চলে গেছে, সে আর আসবে না, মীমাংসা হয়ে যাবে। পয়সা করে দিতে হবে, পয়সা কত দিতে হবে, যাই হোক একটা মীমাংসায় আসবে, এসে বলে দিবে, দেওয়া হয়েছে, হয়ে যাবে, ওটা ওই বসি মীমাংসা হয়ে যাবে। কিন্তু বাড়ির যে বদমেশ করছে মা, সে মহিলাকে কি কিছু কি নত করা যায় না? হয়ে যাবে, ও বেশি দেরি নেই, ওর তো মাজা ভাঙা, বুঝতে পেরেছিস, মাজা ভাঙা, সে বদমাশি বন্ধ হয়ে শয়তানের দিচ্ছি, তার জন্যই বলছি ওটা ঠিক হয়ে যাবে। সবুর পার ওর ডিভোর্সটা হতে দে, ডিভোর্সটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে দেখবি বসে গেছে, ওদের ঠাকুরের উপর খুব হিংসা করে, ওদের উপর সব করে, ওদের করতে পারে না, ওদেরই করতে পারে না, ওদের নামে নিন্দা করে, ওরা ভালো না, সব কিছু বলে বুড়ো শুনে লাভ নেই, চুপচাপ থাক, ঠিক হয়ে যাবে। ঠাকুর বাড়ি থেকে নিয়ে এসে ওই জিনিসগুলো করে পেয়ে গেছে, তার জন্য কিছু করতে পারবে না, শুধু নষ্ট করে দিতে হবে, দিলে পরে ঠিক হবে। আরো অসুবিধা আছে, তো ঠিক করতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বোমা যে মালাটা অস্বীকার যাচ্ছে, হ্যাঁ সেটা তো মাকে স্বীকার করাতে বইজনে তো মার জন্য এসেছি। মালাটা ওর কাছে আছে, হ্যাঁ সবাই জানে, কাছে আছে, কিন্তু অনেক দাম, তার জন্য স্বীকার করতে চাইছে না, কিন্তু মাকে তো করাতে হবে, স্বীকার করবে, চিন্তা করিস না, এবার গেলে স্বীকার করবে। ওর মুখ দিয়ে বলে আমার কাছে মালা আছে, কিন্তু ওর বাড়িতে কোনো মালা নেই, বুঝতে পেরেছিস, বলছে ওখানে আছে, কিন্তু না, ওর কাছে কিছু নেই, ওর কাছে আছে, সব আছে, কিন্তু দেখ, কিন্তু এটা মিথ্যা কথা বলেছে, যাই হোক মিথ্যা কথা বলছে, মা মেয়ে দুটোই মিথ্যা কথা বলে। দেখ ওরা ভালো না, এই নিয়ে 3বার বিয়ে হয়ে যাবে, বুঝতে পেরেছিস, জেনে শুনে ওরা না জেনে বিয়ে দিয়েছে তোর ছেলের সঙ্গে, তার জন্যই বলছি যেগুলো ঠিক করতে হবে, ঠিক করলে ঠিক হবে, তুই চিন্তা করিস না। ঘরে তো আমরা ওই ঘরে কেউ শুইনি, ঢুকিনি, কাগজপত্র কি পাওয়া যাবে? আরো পাওয়া যাবে, আরো অনেক কিছু আছে, পাওয়া যাবে, না পাওয়া গেলে ভক্তের সাথে কথা বলে ঠিকঠাক করে নিবি, দিলে পরে ঠিক হবে, কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছিস। এই সপ্তাহের মধ্যে কি ডাকবে? ডাকবে, দেরি আছে, মার্চ মাসে ডাকবে, মাঝামাঝি থেকে, মাঝামাঝি মধ্যে মাসে ডাকবে, এবার আর একটা সই হবে, পরে ডিভোর্স হয়ে যাবে। 6 মাসের আগে ডিভোর্স হয় না, কাগজ পেপারে কথায় বলে, তার জন্য বলছি এটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ছেলের কাজ একটু ভালো আছে, সামনে আরো যোগ আসছে, সেইগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ছেলের চাকরির ব্যাপারটা কতদিনে আসবে মা? আসবে, চিন্তা করিস না, এখন ওরা কিছু পাঠায়নি, বুঝতে পেরেছিস, কম্পিউটার পাঠাবি, হয়ে যাবে, এখনো মেসেজ দেখেনি, এখনো খাতা পত্র কিছু আসেনি, এখনো কিছু দেখাচ্ছে না, মোবাইলে দেখিয়ে দেবে, আর সেটা পেয়ে যাবি, কোনো অসুবিধা হবে না। মার্চ মাসের মধ্যে হবে তো? মার্চ মাসের পরের থেকে আরম্ভ হবে, চাকরি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ভালো থাকবে, যেটা কতটা করবে আপাতত, তারপরে না হয় তখন দেখা যাবে। সেই জন্য বলছি চাকরি ছাড়া যাবে না, যা করছে ওটাই করতে হবে, তারপরে আস্তে আস্তে ঠিক করে নিতে হবে, ঠিক হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ছেলে যে ঘরে ঢুকে সে ঘরে আমি ঢুকতে দিইনি, তালা দিয়ে রেখেছিলাম। বৌমা যে ঘরে থাকে সে ঘরটা আমি এখন আর ঢুকতে দিইনি, আমি পেয়েছি কিছু, ঠিকঠাক করে তারপর ঢুকবে, কোনো অসুবিধা। কিন্তু আমাদের বাড়ির লোক তো মাথা গরম করে না, বাড়ির লোকে তো মা ঠিক করতে পারলো না, মায়ের উপরে মাথা গরম হবে, ওর পেটে ওষুধ আছে, ওষুধ খাইয়েছে বৌমা বস করার জন্য, সে বস হতে পারেনি, তার প্রচন্ড গরম, সে খুব উচ্ছৃঙ্খল, সে ঠিক করতে হবে, ঠিক করলে ঠিক হবে, এখান থেকে হবে, তুই চিন্তা করিস না, ও আবার ছুটে আসবে তোর বাড়ির লোক এই জায়গাটাই দেখতে পাবে, মাকে আনুক, মা তো পারলোই না ভক্ত কানতে, করতে পারিস না, শুধু ডিভোর্সটা করতে দিয়ে অশান্তি করে, আমাদের আসতে দেয় না, অশান্তি করতে অসুবিধা নেই, তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাবে, আইন মাটি তৈরি হবে, কোনো কিছু ভালো হয়ে যাবে, কিছু হবে না। ছেলে এখন যোগ প্রাপ্তি কিছু নেই, আর এখন কিছু পাচ্ছি না, সেটা দেরি আছে, জয়েন্ট হবে তারপরে। বাড়ি ঘর ধরে মা যাক ঝেঁটিয়ে দিয়ে আসুক, আর ওই ঘর দেখে আমি পরিষ্কার করবো, এবার ওই ঘর নিয়ে যাই, ওই ঘরেই রাখবো, আমি করে দেবো, তোকে যা করা কথা বলে নিবি, ঠিকঠাক করে নিবি, ঠিক হবে, কোনো অসুবিধা হবে না। তারপরে বলছি রায়পাড়ার দিক থেকে বলছি, বল কি হয়েছে,
সেটা পরে বিয়ে হয়ে যাবে এবছর 24 সালের মধ্যে লাস্টের দিকে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি বিয়ে হবে। বাথরুমটা আছে, সবার সঙ্গে কথা বলেছি, একটা বালতি আছে, সেটা কেটে করে দেবে আজকে, কোনো অসুবিধা হবে না। কিন্তু সেটা দেখ নিজেদের না থাকলে পরে তার করতে কষ্ট হয়, তার জন্য ওটা করেনি, করেছে প্রথমটা, তারা হয়নি বলে ওটা করে দেবে আজকে। তাকে কী করতে হবে, ওই জল ভিতরে স্নান করতে হবে, আর যে মাটি আছে সে মাটিটা বাড়ি সারা বাইরে ছিটাতে হবে, দিতে হবে, দিলে পরে ঠিক হবে। ছেলে ভালো আছে, এবার যোগ হয়ে যাবে, আসলে আর ফিরে যাবে না, এবার দুদিন আর ফিরে যাবে না। কিন্তু দেখ চোখের মধ্যে যেন কিছু হয়েছে, তার জন্য বলছি ওটা একটা নজরকাঠি করেছে, যেই করেছে এটা ঠিক করতে হবে, ঠিক করে ঠিক হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু সেটা এর মধ্যে করে নিতে হবে, দিলে পরে ঠিক হবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে 24 সালের মধ্যে। বাড়ি ঠিক আছে, বাড়ি কোনো অসুবিধা নেই, কিন্তু বসানো ঠিক আছে, মায়ের স্নান জল বাড়িতে সারা বাড়ি ছুটি দিতে হবে, দিলে পরে ঠিক হবে। ঘরতে কাছতে নিয়ে যাবি আজকে, নিয়ে গোটা দিয়ে দিবি, দিলে ঠিক হয়ে যাবে। এবার হয়ে যাবে মার্চ এপ্রিল মাসে দেখাশোনা হবে, বা তারপর লাস্টের দিকে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আস্তে 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 3 বার ওরা ঠিক করবে, সঠিকভাবে যাতে সুস্থ হয়ে আসে সেটা করে দাও। সুস্থভাবে হবে, কোনো অসুবিধা হবে না, সে বাড়ি ভালোভাবে আসবে, ওদের বাড়ি ভালো আছে। কিন্তু দেখ যে একটা একটা করে করছে, আর পাট আছে, বুঝতে পেরেছি, সে পাট শিরার পাটগুলো হাতের পাটগুলো করছে, ওইভাবেই করতে হয়, নিয়ম পাতি করা করছে, কোনো অসুবিধা হবে না, কাজ করতে পারবে, সুস্থ হতে হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তার কোনো উপায় নেই, বড় ছেলে সুস্থ হয়ে যাবে, সমীরণ, কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু ছোট বড় ভাই জোর ছেলে পাস করবে, ভালো নম্বর হয়ে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। যে পরীক্ষা দিচ্ছে এখন সে পাস করে যাবে ছোটটা, কিন্তু সে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ি ভালো আছে, বাড়ি কোনো অসুবিধা নেই, তোর কাজেরটা হবে, দেরি হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ওটা টাইম লাগবে, এবছর লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা আছে। এবছর কোনো খবর পাচ্ছি না মায়ের পেনশনটা, তার জন্য বলছি এখনো সময় লাগবে, উটোপাটা করা যাবে না, কিন্তু দেরি হবে, চুপচাপ বসতে থাক, ওটা হবে, বুঝতে পেরেছিস? যাচ্ছে যে ভালো আছে, তাহলে কি হবে, মাংস কোথায় পাবে, সেই চামড়া কোথায় পাবে, সেটা চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা করে এখনো কিছু করেনি, এখন যদি করে যায় সে হাতফেল করার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য বলছি ও ভালো হয়ে যাবে, মেয়েটা ভালো হয়ে গেছে, বিপদ আছে, ওর বাড়ি ভালো নেই, ওই বাড়ি বাঁধতে হবে, পেটে ঠিক করতে হবে, করলে ঠিক হবে। মেয়েটা উচ্ছৃঙ্খল, মেয়েটার পেটে ওষুধ আছে, ওষুধ তুলতে হবে, এগুলো ঠিক করে নিতে হবে, এগুলো করে ঠিক হবে। মেয়েটাও বাড়ি যে হাওয়া যাচ্ছে, হাওয়া বন্ধ করতে হবে, আশেপাশের লোক খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, ওই বাড়ি না বাজলে কিছু হবে না, কিন্তু বিপদ, এরপরে আরও বিপদ আসছে সামনে ওদেরই। তাই বলছি আর একটা বিপদ ঘটনা হওয়ার সম্ভাবনা আছে ওর মেয়ের, তার জন্য বলছি তাকে কাটাতে হবে, কাটিয়ে ঠিক করে নিতে হবে, এগুলো করে ঠিক হবে। কিন্তু বাড়ি যেগুলো রাখা আছে সেগুলো ভালো নয়, আশেপাশে লোক খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কেউ কিন্তু আরও অসুবিধা আছে, বাড়ি বাঁধতে হবে, বেড়ে ঠিক করে নিতে হবে, এগুলো করে ঠিক হবে। আসনের ছায়া দেওয়া আছে, যজ্ঞের ছায়া দেওয়া আছে, চোরের মাটি দেওয়া আছে, আরও মানুষের মাথা আছে, এসব ছাড়াতে হবে, শরীর ঠিক করে যাবে, কোনো অসুবিধা হবে না। দেওর ভালো হয়ে বাড়ি আসুক, তারপরে ঠিক করে নিয়ে আসবে, যাবে। তুই চিন্তা করছিস কেন, তোর দেওয়ার বাড়ি আসবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু সে চাইছে বাঁচবে, সে বাঁচবে, সে মারা যাবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর ওতে নিজের ভুলের জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার জন্য বলছি যে এটা ছিল, তার জন্য বলছি যে আরও অসুবিধা আছে, তো ঠিক করতে হবে, ঠিক করে ঠিক হবে। শুভেন্দু কাজ হবে, শুভেন্দু কী হবে, চাকরি হয়ে যাবে, কিন্তু আসছে সামনে চাকরি আসছে, ও থাকবে না, কোম্পানিতে চলে যাবে, সে ধারণা করেছে, বন্ধু বান্ধব পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছে, তার জন্যই বলছি ওই বন্ধুরা ওকে সর্বনাশ করেছে। প্রথম বন্ধুটা ভালো নয়, যেই বন্ধু ওকে টাকা পয়সা দিয়েছে সেই বন্ধুটা, বুঝতে পেরেছিস?